আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালমনিরহাট জেলার গোকুন্ডা ইউনিয়নের সুকানডিগির ঘাটে। এই পুকুরটি অত্যন্ত পুরনো এবং বিভিন্ন ইতিহাস থেকে পাওয়া যায় এই পুকুরটি প্রায় 800 বছরের পুরনো কিংবা এর বেশি। কেউ এর সঠিক ইতিহাস জানে না। আর এই পুকুরটি প্রায় 9 একর জমি জুড়ে বিস্তৃত। আর এই পুকুরটিতে রয়েছে অসংখ্য উদ্ভিদ। দেখুন চারিপাশে যে পুকুরটির চারিপাশে অসংখ্য উদ্ভিদ, এবং এই উদ্ভিদগুলো এই পুকুরটির সৌন্দর্য বৃদ্ধি করেছে। আর বিশেষ করে এখানে একটি মন্দির রয়েছে হিন্দু ধর্মের, তারা এখানে পুজো করে এবং প্রতি বছর এখানে মেলা বসে এবং মেলায় হাজার হাজার লোকজন আসেন। আর এই পুকুরটির বিভিন্ন ইতিহাস রয়েছে। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় কোনো জমিদার এই পুকুরটি খনন করেছেন, এবং কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় হিন্দুদের দেবতা বিশ্বকর্মা স্বয়ং তিনি এই পুকুরটি খনন করেছিলেন। এর কোনো সঠিক ইতিহাস আমার জানা নেই, কিংবা কোনো সঠিক ইতিহাস খুঁজে পাওয়া যায়নি। এই পুকুরটিতে প্রতিদিন শত শত মানুষ ঘুরতে আসে এর সৌন্দর্য উপভোগ করার জন্য, এবং এলাকার ছেলে পেলে যারা খেলাধুলা শেষ করে এই পুকুরটিতে গোসল করে এবং তারা তাদের যে ছেলেবেলার আনন্দ এই পুকুরটিতে উপভোগ করে। আর বিশেষ করে এই পুকুরটি সৌন্দর্য আরো বেড়ে ওঠে যখন পুকুরটিতে পদ্ম ফুল ফোটে। এখন হয়তো পদ্ম ফুল নেই, কিছুদিন পর ধীরে ধীরে পদ্ম বেড়ে উঠবে। আর আপনারা চাইলে একদিন এসে এই সুকানডিগির সৌন্দর্য উপভোগ করতে পারেন। যদিও এর নাম সুকানডিগি, অনেকেই ভেবে থাকি হয়তো এখানে পানি নেই, কিন্তু এখানে পানি শুকায় না, এজন্য এটাকে বলা হয় সুকানডিগি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পারলে একদিন এখান থেকে এসে ঘুরে যাবেন। আল্লাহ হাফেজ।